হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও একটা গল্প নিয়ে চলে এলাম। গল্পের নাম শক্তিশালী শত্রু। অনেক দিন আগে এক গ্রামে ছিল একটা মস্ত বড় ইদারা। সেখানে ব্যাঙেদের রাজা আর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের নিয়ে বাস করত। তার খুব নাম ছিল। ব্যাঙের রাজাকে খুব ভালোবাসতো সবাই, কিন্তু আত্মীয় স্বজনরা তাকে মোটেও পছন্দ করতো না। তারা সব সময় রাজার ক্ষতি করার চেষ্টা করত, মানে ব্যাঙ রাজার ক্ষতি করার চেষ্টা করত। সে শেষ পর্যন্ত ব্যাঙ রাজা ওই ইদারা ছেড়ে যেতে বাধ্য হলেন। এখন কোথায় যাবেন তিনি? রাজামশাই তখন চিন্তায় পড়লেন, কি করে এই সমস্যার সমাধান হবে কিছুই বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত তিনি ভাবলেন, এই শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, এমন শিক্ষা দিতে হবে তারা যেন মনে রাখে। কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায়? কারণ রাজামশাইয়ের শত্রুর অভাব নেই। একজন শক্তিশালী অনুগামী দরকার। কি করে তা পাওয়া যায়? হঠাৎ ব্যাঙ রাজার নজর পড়ল একটা বিরাট গোখরো সাপের ওপর। ওই তো গোখরো সাপের সাহায্য নিতে হবে, তবে আত্মীয় স্বজনরা মরে যাবে। রাজা ব্যাঙ বলল, প্রিয় বন্ধু। এই কথা শুনে গোখরো সাপ তাকালো তার দিকে, দেখতে পেল ব্যাঙের রাজাকে। গোখরো সাপ অবাক হয়ে গেল, ভাবল, আমার চিরকালের শত্রু আমাকে ডাকছে কেন? মুখে বলল সে, কি চাও তুমি? কি করো বলো তো? ঠিক করে বলো তো কি চাও? ব্যাঙ রাজা বলল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, তুমি কি আমার হাতে হাত দেবে? গোখরো বলল, প্রিয় ব্যাঙ, আমাদের মধ্যে নানা বিষয়ে ঝগড়াঝাটি হয়। তুমি একটা ব্যাঙ আর আমি একটা সাপ। তুমি জলে থাকো আর আমি স্থলভাগে থাকি। তুমি লাফিয়ে লাফিয়ে শিকার ধরো আর আমি বুকে হেঁটে চলি। এত সব তফাৎ থাকা সত্ত্বেও আমাদের দুজনেরই কিছু সাধারণ শত্রু আছে বলেই আমরা পরস্পরের শত্রু। এখন বলো, কিভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে? রাজা বুঝতে পারল সাপ তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে না। ব্যাঙের রাজা বলল, তুমি যা বলেছ একেবারে ঠিক বলেছ। আমি তোমার শত্রুই। আমাদের আগেকার বংশ এইভাবেই শত্রু হয়ে এসেছে, কিন্তু আমি এখন অসহায়। আমি তোমার কাছে এসেছি সাহায্যের প্রার্থনা নিয়ে। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ভগবান হয়তো তোমাকেও সাহায্য করবেন। গোখরো সাপ বুঝতে পারল যে সত্যি সত্যি ব্যাঙের রাজা বিপদে পড়েছে, তাই সে বিপদ সম্পর্কে জানতে চাইল। গোখরো সাপ বলল, তুমি আমার সাহায্য নিতে চাইছো কেন? বলো, আমি তোমার জন্য কি করতে পারি? ব্যাঙের রাজা সব কথা খুলে বলল গোখরো সাপকে। তারপর বলল, তুমি আমার সাথে আমার রাজত্বে আসো, আমার সব শত্রুকে মেরে ফেলো। এই কথা শুনে গোখরো সাপ অবাক হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করল সে। তারপর ব্যাঙের রাজাকে বলল, তুমি কোথায় থাকো? ব্যাঙের রাজা বলল, আমি একটা পুরনো ইদারার মধ্যে থাকি। গোখরো ভাবল, যদি আমি এই ব্যাঙের সাথে সেখানে যাই তাহলে অনেক দিন ধরে খাবারের কোনো অভাব হবে না। ওখানে তো রাশি রাশি ব্যাঙ থাকে। গোখরো সাপ রাজা ব্যাঙেরকে জিজ্ঞাসা করলো, তুমি সেখানে কিভাবে যাবে?
আমি তো এই পাথরের দেওয়ালে বেয়ে নিচে নামতে পারবো না। সেখানে গেলে আমাকে একটা লুকিয়ে রাখার জায়গা দিতে হবে, কারণ আমি একে একে সব কটা ব্যাঙকে মেরে ফেলবো। ব্যাঙের রাজা বলল, এই ব্যাপারটা নিয়ে আমি মোটেই চিন্তা ভাবনা করো না তুমি। এই দায়িত্বটা আমার। আমাদের ইদারার পাশে একটা গর্ত আছে, তুমি সেখানে আনন্দের সঙ্গে থাকতে পারবে, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। এবার ব্যাঙের রাজা প্রস্তাব ফেলতে পারল না। বিষাক্ত গোখরা। ব্যাঙেদের রাজা জানতো না যে গোখরার মনে মনে একটা ষড়যন্ত্র জাল বুনেছে। গোখরা ভাবল, আমি এত বুড়ো হয়ে গেছি, ভালো করে হাঁটতে চলতে পারি না আগের মতো, কিন্তু শিকার করতে পারি না, শিকার ধরতে পারি না। এখানে গেলে আর খাবারের অভাব হবে না। আমার গা ভারী হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, চলতে পারি না। যদি আমি বসে বসে খাবার পাই তাহলে ভালোই হবে। এবার সে জানালো, ব্যাঙ রাজা, চলো, তাড়াতাড়ি চলো, দেখি তুমি আমার জন্য কি ব্যবস্থা করেছো। ব্যাঙ রাজা আগে আগে চলছে, গোখরা সাপ মাটিতে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। তারপর একটা বুদ্ধি এলো। গোখরা সাপ ব্যাঙের ঘাড়ে চড়ে বসলো। তারা পৌঁছে গেল ইদারার কাছে। এবার ব্যাঙ রাজা তাকে নিয়ে গেল ওই গর্তের মধ্যে। সেখানে গোখরা আনন্দের সঙ্গে থাকতে পারবে। পরের দিন থেকে ব্যাঙ রাজা আর তার বন্ধু ভেবে শত্রুর আক্রমণ করতে লাগলো। একে একে তাদের পাঠাতে থাকলো ওই গর্তের কাছাকাছি। আর সেই মুহূর্তে তারা সেখানে যেত, হঠাৎ গর্ত থেকে বেরিয়ে এসে গোখরা খুব তাড়াতাড়ি ব্যাঙ মেরে খেতে শুরু করতো। আহা, ধীরে ধীরে কমে যাচ্ছে শত্রুর সংখ্যা। ভারী খুশি হয়েছে ব্যাঙ রাজা। কয়েক সপ্তাহের মধ্যে ব্যাঙ রাজার সব শত্রু মরে গেল। অনেক দিন ধরে প্রচুর ব্যাঙ খেয়েছে গোখরা সাপ, তাই ব্যাঙের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এখন আর আগের মতো শিকার পাচ্ছে না, কিন্তু খেয়ে খেয়ে তো মোটা হয়ে গেছে। সে গর্ত থেকে বেরোতেই পারে না। একদিন সে ব্যাঙ রাজাকে বলল, আমি ক্ষুধার্ত, কিছু খাবার নিয়ে এসো। ওই ব্যাঙ রাজা বলল, গোখরো, আমার সব শত্রু মরে গেছে, আর যে কটা বেঁচে আছে তারা অন্য কোনো ইদারায় চলে গেছে। আমি, আমার বউ আর ছেলেমেয়েরা এখন এই ইদারাতে থাকি। এমন কোনো শত্রু নেই যা আমি তোমাকে খুশি করতে পারবো। তোমার সাহায্য আর আমার লাগবে না, তুমি তোমার আগের বাড়িতে ফিরে যাও। এই কথা শুনে গোখরা বলল, আমি ব্যাপারটা আগে থেকে বুঝতে পেরেছি, আর আমি আগের জায়গায় ফিরবো না। সেখানে গিয়ে কি করব? আমাকেও কি বাড়ি ছাড়া হয়ে ঘুরে বেড়াতে হবে? ভেবে দেখো, এই অবস্থায় আমি কি করব? আমি এখানেই থাকব। তোমার দায়িত্ব আমার জন্য খাবার নিয়ে আসা। ব্যাঙ রাজা এবার বুঝতে পারল যে তার মৃত্যু অবশ্যম্ভাবী, কারণ এখন এই গোখরাটা খুবই ক্ষুধার্ত। এই ভেবে ওই গোখরার হাত থেকে ব্যাঙ রাজার ছেলে মেয়েদের মৃত্যু হলো। ব্যাঙ রাজা বুঝতে পারল, শেষ পর্যন্ত আমি ও আমার রানী খালি বেঁচে আছি। আমি আর জীবন বাঁচার চেষ্টা করব, আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করব। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা এক জ্ঞানী পাখির কাছে গেল। সে বাস করত কাছাকাছি গাছের ডালে।
ব্যাঙ রাজা তার কাছে গিয়ে সব কথা খুলে বলল, কীভাবে গোখরার হাত থেকে মুক্তি পাওয়া যায়। পরের দিন সকালবেলা ব্যাঙ রাজা ও ব্যাঙ রানী চলে গেল গোখরা সাপের কাছে। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমরা আমাদের সব ছেলে মেয়েকে হারিয়েছি, এখন কিছুই নেই। ব্যাঙ রাজা বলল, আমরা নিজেরাই কি তোমার কাছে উপস্থিত হব? কিন্তু একটা সমস্যা আছে। এই কথা শুনে গোখরা জানতে চাইল, কি সমস্যা? ব্যাঙ রাজা বলল, তুমি যদি আমাদের মেরে ফেলো তাহলে তোমার আহারের সন্ধান কে দেবে? এখন গোখরা বলল, তাহলে কি করব? আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই। ব্যাঙ রাজা বলল, আমরা রাজা রানী, আমরা অন্য ইদারা থেকে ব্যাঙ নিয়ে আসতে পারবো আর তোমার কাছে তা পাঠাতে পারবো। গোখরা বলল, ঠিক আছে, এটা তাহলে ভালো প্রস্তাব। তাড়াতাড়ি করো, আমি ভীষণ ক্ষুধার্ত। জীবন বাঁচানোর জন্য ব্যাঙ রাজা ও ব্যাঙ রানী গোখরাকে বোকা বানিয়ে ইদারা থেকে পালিয়ে গেল। তারা অনেক দূরে একটা জলাশয়ে পৌঁছে গেল। সেখানে মনের সুখে বসবাস করতে লাগলো আর কখনো পুরনো ইদারায় ফিরে আসার কথা ভাবতেও পারছে না, আসবেও না। পরের দিন ওই গোখরা অপেক্ষা করতে থাকলো। শেষ পর্যন্ত খিদের জ্বালায় গোখরা সাপটা মরেই গেল। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও একটু। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।